ভাইরে ভাই, আগেই কইছিলাম বিপিএল মানেই বিনোদন। মাইনসে আমার কথার দাম দিল না। এখন দেখেন এই বিপিএল এ এমন খেলা হইতেছে যেখানে এক মাস খেলার পর খেলোয়াড়রা বেতন আনতে চাইয়া দেখে মালিক নাই, পালাই গেছে গা। তাও কইবেন না এই বিপিএল মানেই বিনোদন। এইখানে একটা বেড়া দল কিনছে, দলের নাম দুর্বার রাজশাহী, কিন্তু 2 দিন পরপরই দেখা যায় এই দলের নামে খালি দরবার। খেলোয়াড়দের টাকা দেয় না, হোটেলে আসা যাওয়ার ভাড়া দেয় না, বিদেশি খেলোয়াড় কিনা আনছে কিন্তু তাগো যাওয়ার বিমান টিকিট দিতেছে না। এদিকে শোনা যাইতেছে যে সেই মালিক নাকি পলাতক। চিন্তা করেন, বিদেশি খেলোয়াড়াই না, তাদের সামনে এমন অপমানিত হওয়াটা তো আন্তর্জাতিক বেইজ্জতি রে ভাই। দেশের চাহিদা পূরণ কইরা কি এখন বেইজ্জতি আমরা বিদেশেই সাপ্লাই করতেছি নাকি? কিরে ভাই, দেশে এত বড় একটা টুর্নামেন্ট হইতেছে, সেইখানে একটা দলের খেলোয়াড়দের বেতন দেয় না। একদিন তাও চেক একটা দিচ্ছে, টাকা তুলতে গিয়া দেখে ব্যাংকে টাকাই নাই। খেলোয়াড়রা হোটেলে থাকবো কিন্তু সেই টাকাও মালিকের কাছে নাই। সে নাকি কইয়া দিচ্ছে যাদের বাসা ঢাকা শহরে তাদের হোটেলে থাকার কোনো দরকার নাই। শুধু এই শেষ না ভাই, কাহিনী আরো আছে। এই দলের মালিকের কাছে নাকি বাস ড্রাইভারও 7 লাখ টাকা পায়। মানে বেচারার অবস্থা দেখেন। তাদের অধিনায়কের নামে আসছে দেশ ত্যাগ করতে না পারার নোটিশ। কারণ কি? কারণ হইল বেচারার সাথে ফিক্সিং এ জড়িত থাকার খবর নাকি পাওয়া গেছে। তো এইবার বলেন, এই বিপিএল এ শুধুমাত্র ক্রিকেট খেলাটা ছাড়া দুনিয়ার আর সকল খেলাই হইতেছে, তাইলে আপনি কইবেন না বিপিএল মানেই বিনোদন? এইখানে কানাডা থাইকা নামি দামি মডেল আনা হইছে। বিশ্বাস করেন, আমার কথা যদি মিছা হয় তাইলে আপনি শেষ। এই বিপিএল এ চিটাগাংয়ের যে লেডি উপস্থাপক ইয়াশা সাগর, সেই সবচেয়ে বেশি পপুলার। যত মানুষ বিপিএল দেখছে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ শুধু ইয়াশারাই দেখছে। আবার ইয়াশারে টেক্কা দেওয়ার জন্য সিলেট আবার আরেক সুন্দরী স্মিতাকেও নিয়ে আসছে। এই দুই দেখা আমাদের পেয়ারের শাকিব খান অস্ট্রেলিয়া থাইকা মাইয়া নিয়ে আসছে। এখন বলেন, ক্রিকেটের আসর, এইখানে মাইয়ার কাম কি? কাম একটাই, বিনোদন দেওয়া। তাইলে আপনি কইবেন না যে বিপিএল মানেই বিনোদন? এইবার বিপিএল এর দলগুলো যতটা খেয়াল করছে তাদের নিজেদের খেলোয়াড়দের প্রতি, তার চেয়ে বেশি খেয়াল করছে তাদের পেজের অ্যাডমিনদের প্রতি। এবার বিপিএল এ মাঠে খেলা যেমন তেমনই হোক, ফেসবুকে কঠিন একটা খেলা হইছে। সেই খেলায় লিড দিছে রং ভাই। একদিন তারা সিলেটরে টি প্যাক বানাইয়া খাইয়া ফেলে, তো আরেকদিন দল হাইরা গিয়া পচা শামুকে পা কাইটা ফেলে, তো আরেকদিন খুলনার বাঘের 12টা বাঁচায় দেয়। তাদেরকে আবার পাল্টা জবাবও দিছে। ঢাকা ক্যাপিটাল ভালো ফাইট দিছে রাজশাহীও। কিন্তু এখন নাকি তাদের ফেসবুক পেজই নাই হইয়া গেছে। কি এক যন্ত্রণা! এখন আমারে একটা জবাব দেন, এই যে মাঠের খেলার চাইতেও এরা ফেসবুককে বেশি গুরুত্ব দিল, এর কারণ কি? বিনোদন। তাইলে আপনি কইবেন না যে বিপিএল মানেই বিনোদন? এইখানে সিনিয়র খেলোয়াড়েরা মাঠের মধ্যে ক্রিকেট খেলতে যাইয়া মাইরা লাইগা যায়। একদিন বিদেশি খেলোয়াড়রে ধরতে যায়, তো আরেকদিন যায় দেশীয় খেলোয়াড়রে ধরতে। একদিন নিজে রান আউট হইয়া আরেকজনরে বকে, তো আরেকদিন ডট বলের বন্যায় ভাসাইয়া দেয় সকল অন্যায়। টিভির ক্যামেরায় দেখি কন্টেন্ট ক্রিয়েটররে দেখায়, সুন্দর সুন্দর মাইয়া মানুষ দেখায়, প্রেম দেখায়, ভালোবাসা দেখায়। এইসব কেন দেখায়? বিনোদনের জন্য। তাইলে আপনি কইবেন না যে বিপিএল মানেই বিনোদন?